নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে ফের কর্মবিরতি শুরু করেছেন নার্সরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদিয়া, ঢাকা মেডিকেলে তো রোগীর সংখ্যা এমনি অনেক বেশি থাকে, যেহেতু নার্সরা কর্মবিরতিতে গিয়েছেন নিশ্চিতভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে, কি অবস্থা দেখছেন, সার্বিক চিত্র জানাবেন। শাকিরা, তৃতীয় দফায় নার্স এবং মিডওয়াইফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বা সংস্কার পরিষদের পক্ষ থেকে যে আজকে কর্মবিরতি শুরু হয়েছে এবং এই কর্মবিরতিতে আপনি জানেন যে কোনো সময় নার্স বা ডাক্তারদের যে কোনো কর্মবিরতিতে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পান রোগী এবং তাদের স্বজনরা। আজকেও আমরা দেখেছি যে সকাল 9টা থেকে তারা কর্মবিরতি শুরুর পর থেকেই এই ঢাকা মেডিকেলের যারা বিভিন্ন ওয়ার্ডে সেবা নেন তারা ভোগান্তিতে পড়েছেন এবং এই যে তৃতীয় দফায় কর্মবিরতি শুরু হয়েছে, এখানে তাদের বক্তব্য হচ্ছে যে এর আগে দ্বিতীয় দফায় যখন তারা কর্মবিরতি শুরু করেছিলেন, তারা এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে তারা বৈঠকে বসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা তাদের দাবি দেওয়া মেনে নেন, কিন্তু শেষ পর্যন্ত সেই দাবিগুলো মানার পরেও তাদের পছন্দ, আসলে তাদের যে সিদ্ধান্তগুলো সেগুলো তাদের পছন্দ না হওয়ার কারণে তারা আবারও এই আন্দোলনে নেমেছেন। আমরা একটু এখানে যারা সংস্কার পরিষদের কেন্দ্রীয় নেতা আছে তাদের কাছে একটু শুনতে চাই যে এখানে তারা আসলে তাদের বক্তব্য কেন আপনারা তৃতীয় দফায় আজকে আন্দোলনে একটু শুনতে চাই, তৃতীয় দফায় কেন আপনারা আবারও কর্মবিরতি শুরু করেছেন? আপনারা জানেন, অবগত আছেন যে হ্যাঁ, এটা ঠিক আছে। আমাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা গত 9 সেপ্টেম্বর থেকে এই আন্দোলন শুরু করি। প্রথমে আমরা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে স্মারকলিপি প্রদান করেছিলাম এবং 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। এই 48 ঘন্টার মধ্যে যদি আপনারা আমাদের দাবি না মানেন তাহলে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব। এরপরে আপনারা জানেন যে একজন মহাপরিচালকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত সচিব মাকসুরা নূর। তিনি নার্সিং পেশা এবং নার্সদের নিয়ে কটূক্তি করেছিলেন। এত ছোট কর্মচারী, দ্বিতীয় শ্রেণী দেয়া ভুল হয়েছে। এই কটূক্তি করার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের নার্স ঝাঁপিয়ে পড়েন, ক্ষোভে ফেটে পড়েন এবং তীব্র ভাষায় প্রতিবাদ করেন। আমরা আর এখানে আমলা চাই না। যে আমলা নিজের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে করেন না, সেই ধরনের আমলা আমাদের দরকার নেই। আমরা স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমরা দুই দফা বৈঠকে মিলিত হয়েছিলাম। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমরা চেয়েছিলাম মহাপরিচালক সহ পরিচালক সবগুলো পদে আমাদের যোগ্য, দক্ষ এবং উচ্চশিক্ষিত নার্সদের পদায়ন করতে হবে। তিনি বলেছিলেন আপাতত আমরা 2 জন নার্সকে পদায়ন করব, পরে আরেকজন নার্সকে আমরা দেব। আমরা বলেছিলাম না,